نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناكم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناكم على كثير ممن خلقنا تفضيلا يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا ولولا أن ثبتناك لقد كدت لتركن إليهم شيئا قليلا إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا صدق الله مولانا العظيم সূরা ইসরার ৭০ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত কয়েক মজলিসে আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বানাইছি উচ্চ মর্যাদাশীল, সবচেয়ে বেশি সম্মানী। এই সম্মানী হওয়ার কতগুলো কারণ গত কয়েক মজলিসে আলোচনা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল প্রত্যেকটি মাখলুকের মধ্যে 5টি বস্তু আছে, মানুষের মধ্যে 10টি বস্তু আছে। প্রত্যেক মাখলুকের 5টি বস্তু যথাক্রমে আগুন, বাতাস, পানি, মাটি। এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয় যাকে বলা হয় নফস। এই 5 বস্তু আছে সকল মাখলুকের মধ্যে, আমাদের মধ্যে আছে। আগুন আছে তবেই তো আমাদের শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব পায়খানা গরম। যে পরিমাণ থাকা দরকারের থেকে কমে গেলে আমরা অসুস্থ হয়ে পড়ি, ধনুষ্টঙ্কর, নিউমোনিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হই। আমাদের মধ্যে আছে বাতাস, অহরহ নাক দিয়ে মুখ দিয়ে গ্রহণ করি আবার ত্যাগ করি। ফুসফুসের ভিতরেও বাতাস। আমাদের মধ্যে আছে পানি, চোখে পানি দেখি, নাকে পানি দেখি, মুখে পানি দেখি, প্রস্রাবে পানি দেখি, ঘামে পানি দেখি। পানি, মাটি তো আছেই। সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে আসার পর একটু ঘামিয়ে গেলে
কিছুক্ষণ পর গায়ের চামড়া ডলা দিলে ময়লা বেরিয়ে আসে, এগুলো মাটি। এই চার বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয়, একে বলা হয় নফস। এই পাঁচ বস্তু আমাদের মধ্যে আছে, হায়াওয়ান, জানোয়ার, গরু, ছাগল ইত্যাদির মধ্যে আছে। এই হিসেবে ওদের আর আমাদের মধ্যে তেমন কোনো ব্যবধান নেই, সমান। হ্যাঁ, আরও পাঁচ বস্তু আছে আমাদের মধ্যে। এই পাঁচ বস্তু একমাত্র আমাদেরই বৈশিষ্ট্য, অন্য কোনো মাখলুকের মধ্যে এই পাঁচ বস্তু নেই। সে পাঁচ বস্তু কি? সে পাঁচ বস্তু যথাক্রমে কলব, আমরা বাংলায় বলি দিল, ইংরেজিতে বলে হার্ট। আমাদের ভিতরেও একটি হার্ট আছে, কলব আছে, কিন্তু কোরআন সুন্নাহ যে কলব নিয়ে আলোচনা করে সেটি এটি নয়, ওটি বাইরে। আমাদের ভিতরে আছে রূহ, আমাদের মধ্যে আছে সির, আমাদের মধ্যে আছে খফি, আমাদের মধ্যে আছে আখফা। পাঁচ বস্তু। কলব থাকে তো বাইরে, সম্পর্ক রাখে বাম দুধের দুই আঙ্গুল নিচে যে হাট আছে এটার সাথে। রোদ থাকে তো বাইরে, সম্পর্ক রাখে ডান দুধের দুই আঙ্গুল নিচে। সির থাকে তো বাইরে, সম্পর্ক রাখে দুই দুধের মধ্যবর্তী স্থানের সাথে। খফির থাকে বাইরে, সম্পর্ক রাখে কপালের নিচে দুই ভ্রুর মধ্যখানের সাথে। আকফা থাকে বাইরে, সম্পর্ক রাখে উম্মদ্দামাগ, আমাদের মগজের সাথে, মাথার ভিতরে যে মগজ আছে ওইটার সাথে, আর ওইটারও মধ্যখানের সাথে। এই পাঁচ বস্তু থাকে বাইরে। এই পাঁচ বস্তু একমাত্র মানুষের আছে, অন্য কোনো প্রাণীর নেই। এখান থেকে অন্য প্রাণীর সাথে মানুষের ব্যবধান শুরু হয়। কোথায় থাকে এই পাঁচ বস্তু? এই পাঁচ বস্তু থাকে আরশে মুআল্লাহর উপরে। কত উপর? মাপজোক দিয়ে এই উপর বের করা সম্ভব নয়। আরশে মুআল্লাহ তো পরের কথা, যে আকাশটি আমরা দেখতে পাই এটি কোথায়? এটার তো কোনো হদিস এখনো মিলেনি, হয়তো মিলবেও না। কেউ যদি জোর জবরদস্তির দাবি করে এত উপরে, এত কিলোমিটার, তো দাবিটি হয়তো এমন হবে এক রাজার মাথায় বুথ চেপে বসেছে। কি বুথ? রাজ্যের মধ্যখান কোন জায়গা মাপ দিয়ে ঠিক করতে হবে। তো মধ্যখান মাপ দিয়ে ঠিক করলে কি লাভ, না করলে কি ক্ষতি? বেহুদা কাজ করবে। প্রধানমন্ত্রীকে ডেকে দায়িত্ব দিয়ে দিলেন রাজায়, 1 সপ্তাহের ভিতরে রাজ্যের মধ্যখান মাপ দিয়ে ঠিক করে দিতে হবে, না হয় তোমার গর্দান যাবে। বেচারা মন্ত্রী তো খাওয়া দাওয়া শেষ, ঘুম নিন শেষ। একখান ঘরের মধ্যখান ঠিক করতে হইতো আমাদের ঘাম বেরিয়ে আসে। দক্ষিণ পশ্চিম কোণা থেকে উত্তর পূর্ব কোণায় মাপ দিলে মধ্যখান একরকম, উত্তর পশ্চিম কোণা থেকে পূর্ব দক্ষিণ কোণায় মাপ দিলে মধ্যখান আরেক জায়গায় আসে। কঠিন হয় একেবারে নিরেট মধ্যখান ঠিক করা। তো বিশাল রাজ্যের মধ্যখান ঠিক করা কি সোজা কথা? তার মানে গর্দান যাওয়া নিশ্চিত। বেচারা বয়ে ঘুম নেই, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। 5 দিনে দিনে এক বিজ্ঞ লোকের সাথে সাক্ষাৎ। দেখা যায় মন্ত্রীর চেহারা আগের মতো নেই, ফ্যাকাশে ভাব। কি ব্যাপার, অসুস্থ নাকি? কয় না, তো চেহারা এই অবস্থা। হায়াত আছে আর মাত্র 2 দিন, যার কারণে ঘুম নিন, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, এই জন্য এই অবস্থা। হায়াত আছে মাত্র 2 দিন, জানলেন কীভাবে? রাজামশাই বলে দিয়েছেন। তো রাজামশাই কি গায়েব জানে? কয় না, উনি বলে দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে রাজ্যের মধ্যখান মাপ দিয়ে ঠিক করে দিতে হবে।
না পারলে আমার গর্দান যাবে। 5 দিন চলে গেছে, মাপ শুরুই করতে পারিনি। 2 দিনে আর কি মাপ দিন, নিশ্চিত গর্দান যাবে। ও মধ্যখান তো ঠিক আছে। কি ঠিক আছে? কয় কি কয়েকটা মুগুর আর একটা খুঁটা নিয়ে আসবেন আমার কাছে ভোর রাত্রে, এখন নয়, ভোর রাত্রে, গভীর রাত। তাহলে মধ্যখান ঠিক আছে। মন্ত্রী তো বড় খুশি, মধ্যখান ঠিক আছে। গভীর রাত ওই লোকের বাড়িতে হাজির, হাতে মুগুর আর খুঁটা। চলেন আমার সাথে। বিজ্ঞ লোক মন্ত্রীকে নিয়ে রাজার ঘরের দুয়ারে, এখানে খুঁটা গাড়ানো, এটা রাজ্যের মধ্যখান। মন্ত্রী ধড়াস ধড়াস খুঁটা পিটে আর গাড়ায়। আওয়াজে রাজার ঘুম গেছে ভেঙে। তাহলে বেগুনে গরম, কে এখানে আওয়াজ করে? মন্ত্রী জবাব দেয়, রাজা অন্য কেউ নয়, চোর ডাকাত না, আমি আপনার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী, এখানে আওয়াজ কিসের? খুঁটা গাড়ার আওয়াজ। কিসের খুঁটা গাড়া? আপনার না আদেশ ছিল রাজ্যের মধ্যখান মাপ দিয়ে ঠিক করতে, না হয় গর্দান যাবে। এই মাত্র মাপ দিয়ে ঠিক করে আসলাম, এটা রাজ্যের মধ্যখান। কি মানি না তোমার এই মাপ? উল্টাপাল্টা বললে হোক। রাজামশাই না মানলে আপনি মাপ দিয়ে দেখেন ঠিক হয়েছে কিনা। পশ্চিমে রাজা বিভাগ আচ্ছা ঠিক আছে, এটা মধ্যখান। তো যেরকম মন্ত্রী রাজ্যের মধ্যখান মাপার দশা, কেউ যদি বলে আকাশটি এত উপরে, এরকম হবে। আমরা উপরের দিকে তাকাইলে রাতের অন্ধকারে অসংখ্য তারকা দেখতে পাই। বিজ্ঞানীরাই বলেন, যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন, বহু তারকা এখনো মহাশূন্যে এমন রয়ে গেছে, সৃষ্টির পর থেকে এদের আলো চতুর্দিকে দিয়ে চলছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে। বহু তারকা আছে এখনো, এদের আলো আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। কত উপরে তারকা? এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে হলো আকাশ। কিভাবে মাপ দিয়ে বের করবো আকাশ কোথায় এত উপরে? দারমি শরীফে হাদিস বর্ণিত, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। ভেঙে পড়ার সম্ভাবনা আছে। যে আমাদের মসজিদের ছাদ, ফুটের দূরত্ব একটু বেশি, 40 ফিট। 2 পাশে 8 ইঞ্চি মোটা, মধ্যখানে 6 ইঞ্চি। এরপর আমরা বলি, ইঞ্জিনিয়ার সাহেব এত মোটা দিলেন, আর কম দিলেও তো চলে। আল্লাহ রাব্বুল আলামিনের জগতের ছাদ কত মোটা। আল্লামা আত্তার বলেন, আজমিনে খুশকর রোজা নদ গয়া, আসে মারা বেসো তো দারাদ নেগা, আসে মারা বেসো তো দারাদ নেগা। খুঁটি খাম্বা বিহীন বিশাল আকাশকে ঝুলাই রেখে দিয়েছেন। এত মোটা, ভেঙে পড়ার কল্পনা তো করা যায়। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপরে দ্বিতীয় আকাশ, ওই আকাশটা ফাঁকা পরিমাণ মোটা। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ। এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে ফুটবলের ন্যায় সিদরাতুল মুনতাহা। আল্লাহ পাকের জগৎ 2 ভাগে বিভক্ত, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ। এই নিম্ন জগতের উপরের বর্ডার, ঊর্ধ্ব জগতের নিচের সীমানা সিদরাতুল মুনতাহা। যে যেমন তার রাজ্যও তেমন। আল্লাহ পাক যেমন এত উপরে গিয়ে তার নিম্ন জগতের সীমানা। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে জান্নাত, চতুর্দিক দিয়ে জান্নাত। জান্নাতটি কত বড় হবে? জান্নাতের অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কুরসি। কুরসি কত বড় হবে? আল্লাহ পাক বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসি সকল আকাশ এবং জমিনকে বেষ্টনে দিয়ে আছে। কত বড়! এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশ। আরশ মানে সিংহাসন। সিংহাসনটি কত বড় হবে? যার সিংহাসন এত বড়, তিনি কেমন মহান। আরশে মালার উপরে লেখা আছে, গলাবাত রহমতি গজবি।
আল্লাহ পাক বলেন আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তার মানে এর উপরে হলো রহমতের দেশ, নূরের দেশ। শুধু রহমত আর রহমত, নূর আর নূর। চতুর্দিকে রহমতের বেষ্টনী, আর আমাদের এখানে আরেক রহমতের কেন্দ্র, যিনি মদিনায় মুনাওয়ারায় আরাম করতেছেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। এক রহমত এখানে, আরেক রহমত এখানে, দুই রহমতের মধ্যখানে আমরা। আয় রব তো কারিমি ও রাসূল তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূল তো কারিমি, সদ শুকর কে হাসতে মিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মিয়ানে দো কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক মেহেরবান রাসূল। দুই মেহেরবানের মধ্যখানে আমরা গুনাহগার। আশাবাদী ফেলে দিবে না। যারা নিষ্ঠুর, দয়া মায়া নেই, এরা তাড়িয়ে দেয়। যাদের দয়া মায়া আছে, কোমরের দেওয়ার মালিক, এরা বুকে জড়িয়ে ধরে। আল্লাহ তুমিও নরম, তোমার হাবিবও নরম। দুই নরম আর মেহেরবানের মধ্যখানে আমরা গুনাহগার, আশা করি ফেলে দিবে না। আয় রব তো কারিমি ও রাসূল তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূল তো কারিমি, সদ শুকর কে হাসতে মিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মিয়ানে দো কারিমি। তুই মেহেরবানের মধ্যখানে আমরা। ওই রহমতের দেশ যেখানে, আসমানের উপরে নূরের দেশ যেখানে, এখানে বসবাস করে আমাদের বাইরের এই পাঁচ বস্তু। আমাদের কলব, আমাদের রূহ, আমাদের সির, আমাদের খফি, আমাদের আখফা, ওইখানে থাকে। মানে ওরা সব রহমতওয়ালা, ওরা নূরানি। আর এখানে যে পাঁচ বস্তু, এরা জুলমানি, অন্ধকার। এই পাঁচ বস্তুর স্বভাব, হায়ওয়ান জানোয়ারের স্বভাব এক, কোনো ব্যবধান নেই, কোনো ব্যবধান নেই। এই যে উপরের পাঁচ বস্তু নূরানি এবং রহমতওয়ালা, ওই পাঁচ বস্তুর সাথে যদি নিচের পাঁচ বস্তুর সম্পর্ক গড়ে ওঠে, ওই নূরানি এবং রহমতওয়ালা পাঁচ বস্তুর প্রভাবে ভিতরের পাঁচ বস্তু হয় নূরানি এবং রহমতওয়ালা। এরা হলো বাস্তবে মানুষ। আর যদি উপরের পাঁচ বস্তুর সাথে নিচের পাঁচ বস্তুর কোনো সম্পর্ক না থাকে, এরা মানুষের গিলা। দেখতে দেখা যায় মানুষ বাস্তবে হিংস্র প্রাণীর থেকেও আরও নিকৃষ্ট। আজদের রোচো গোরে কাফের কোরকলাল, আজদের রোচো গোরে কাফের কোরকলাল, ওয়ান্দর ওখারে খোদা এ আজ্জাল, ওয়ান্দর ওখারে খোদা এ আজ্জাল। দেখতে তো মানুষের ন্যায় দেখায়, বাস্তবে মানুষ নয়। মানুষের ন্যায় দেখালে যে মানুষ হবে এটা আবশ্যক নয়। হায়ওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। আমার কথা না, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা হায়ওয়ান জানোয়ারের ন্যায়, বরং এর থেকেও নিকৃষ্ট। কারণ ওদের কাছে পাঁচ বস্তু আছে, আমাদেরও পাঁচ বস্তু আছে। বাইরের পাঁচ বস্তুর সাথে সম্পর্ক নেই। ওদের আমার মধ্যে কি বেশ কম, বেশ কম। তাই দেখা যায় হায়ওয়ান জানোয়ার খাওয়ার সময় চিন্তা করে হালাল না হারাম, এটা আমার মালিকের দেয়া খাবার, আরেকজনের ক্ষেত খেয়ে ফেলতেছি না জায়েজভাবে, চিন্তা করে না, পেলেই খেয়ে ফেলে। রশি যদি ছিটতে পারে, আরেকজনের ধান ক্ষেত খাইতে কোনো দ্বিধাবোধ করে, আরেকজন আলু ক্ষেত খাইতে চিন্তা করে, আরেকজনের কুমড়া গাছ খেতে চিন্তা করে, আরেকজনের কদুর লতা খেতে চিন্তা করে না। বস পেলে হলো, খেয়ে ফেলে। হালাল হারামের তো আঁকা তাদের নেই। কেন? উপরে পাঁচ বস্তু নেই। এমন কিছু মানুষের চেহারাদারি প্রাণীও তো আছে। সুদ না, ঘুষ না, চাঁদাবাজি না, চুরি না, ডাকাতি না, মস্তানি, আছে কোনো চিন্তা ফিকির? পয়সা পাইলেই হইল, পয়সা পাইলেই হইল, খেয়ে ফেললেন। তাহলে ওই হায়ওয়ান জানোয়ার আর আমার মধ্যে কি ব্যবধান? বরং ওরা তো ওদেরকে মানুষ বলে দাবি করে না, আমি মানুষ বলে দাবি করি, হেরফেরে কাজটা করলাম হায়ওয়ান জানোয়ারের, তারা নিকৃষ্ট হইলেন কি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। হায়ওয়ান জানোয়ারের বিয়ে শাদীর বেলায় আছে না, যেখানে সুযোগ পেয়েছে জনখোদা মিটাই নিয়েছে, বিয়ে শাদী লাগবে না। এখন দুনিয়াতে আন্দোলনও চলতেছে, বিয়ে শাদী একটা কুসংস্কার, কি দরকার? যার যেখানে ইচ্ছা জনখোদা মিটাই নি। এই যে ট্রান্সজেন্ডার নামে
চলতেছে আন্দোলন ট্রান্সজেন্ডার, উদ্দেশ্য কি? সমকামিতাকে বৈধ করে দেয়। যার সাথে যেখানে ইচ্ছা যৌন ক্ষুধা মিটায় নাও, তা হাইওয়ান জানোয়ার আর আমাদের মধ্যে কি ব্যবধান রইল? ওরা এইভাবে মিটায়, আমরাও মিটাই। करता है जो इंसान को हैवान के बराबर। আকবর এলাহাবাদী মরহুম বলে গেছেন, है सोशलिज्म नज़्म सितम कुफ्र सरासर करता है जो इंसान को हैवान के बराबर। এই ধরনের নিয়ম নীতি আইন কানুনগুলো মানুষকে হাইওয়ানের সমান বানায় দেয়, মানুষকে নিচের দিকে নামায়। আইন কানুন তো মানুষকে উপরে ওঠানোর জন্য, নিচে নামার জন্য নয়। দেখো নিচের দিকে নামায় কেন? ওহির জ্ঞান যদি না থাকে তো এটাই হয়। ওহির জ্ঞান না থাকলে এটাই। তো ওহির জ্ঞান নেই তো স্বাধীন, যার যেভাবে ইচ্ছে সেভাবে চল। হাইওয়ান জানোয়ারের সতর বলাই আছে। গরুকে দেখছেন ফাজমা ফিনতে? না। গাভীকে দেখছেন শাড়ি পরিধান করতে বা সালোয়ার কামিজ? না। সতর কি অন্য জায়গায় সব এক সমান। কিছু মানুষ তো আছে এভাবে চলে। বিদেশের এয়ারপোর্টে গেলে তো দেখা যায় হায় 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 হায়, সব খোলা, শুধু সুয়াতেন একটা লেংটি আছে আর কিছু নেই, চলতেছে মানুষ। এমন জায়গা আমেরিকাতে আছে যেখানে আঙ্গুলে একটা সুতা যদি আপনার কাছে রাখেন ঢুকতে দিবে না। সুতা কেন কাঁচাইলা? একবার খালি হয়ে ঢুকতে হবে। মানুষের মানবতার দণ্ডুরা পিঠে সারা বিশ্বে হাইওয়ান জানোয়ার থেকে মানুষকে নিকৃষ্ট বানিয়ে দিচ্ছে। এটার নাম মানবতা। মানবতা কি? বুঝার তো যোগ্যতা হারিয়ে ফেলেছে। কেন? 5 বস্তুর সাথে যোগাযোগ নেই। ভিতরের 5 বস্তু, হাইওয়ান জানোয়ারও 5 বস্তু, সব এক সমান, কোনো ব্যবধান নেই। करता है जो इंसान को हैवान के बराबर। মানুষকে হাইওয়ানের সফে নিয়ে দাঁড় করাই দিল, হাইওয়ানের লাইনে নিয়ে দাঁড় করাই দিল। হায় হায়, পাক না পাকির বলাই আছে গরু ছাগলের হাঁস মুরগির। যেখানে খায় সেখানে পায়খানা করে, সেখানেই পেশাব করে, সেখানেই শোয়, কোনো সমস্যা নেই। আছে না কিছু মানুষ পায়খানা প্রস্রাব করে পানি খরচ করার, পবিত্রতা অর্জন করার বলাই নেই। হাইওয়ান জানোয়ার এদের মধ্যে কী পার্থক্য রইল? ওরা ওদের খাওয়া পায়খানাকে এক মনে করে, এরাও খাওয়া পায়খানাকে এক মনে করে, কোনো ব্যবধান নেই, পবিত্রতার কোনো বালাই নেই। উপরে 5 বস্তুর সাথে যোগাযোগ ওদের নেই, তাই হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। কেমন নিকৃষ্ট? ভালো কিছু নষ্ট হইলে বেশি নষ্ট হয়, খারাপ কিছু নষ্ট হলে এত নষ্ট হয় না। গরু ছাগল ঘাস খায়, খড় খায়, ভুসি খায়, ভুসি তেমন দামি জিনিস নয়। আমরা বিরিয়ানি, কাচ্চি, কালিয়া, কোপ্তা, পোলাও, কোরমা কি দামি দামি, এক এক প্লেট 1000 টাকা মূল্য হয়। কতটা? এই ভুসি, খড়, ঘাস ওদের পেটের ভিতরে গিয়ে নষ্ট হয়ে বেরিয়ে এসেছে আগামীকাল। নাম গোবর। হাতে ধরে গাছের গোড়ায় দিই, খেত খামারে ব্যবহার করি, রোদ্রে শুকিয়ে আগুন জ্বালিয়ে বাক তরকারিও পাকাই। আর আমাদের 1000 টাকা মূল্যের প্লেট ভিতরে যাওয়ার পরে নষ্ট হয়ে বেরিয়ে আসলো। এটার নাম গু। বলতেও সরল, লজ্জা লাগে, ঘিন লাগে, দেখতে ঘিন লাগে, শুনতে ঘিন লাগে। কী অবস্থা! কেউ যদি এক প্লেট নিয়ে আসে যে ভাই গতকাল ছিল 1000 টাকা মূল্য, আজকে 100 টাকা দিলে হবে, নিয়ে যান, সবাই সি করবে, দূর দূর। এটা কি? এত খারাপ কেন হইল? কালকে ছিল 1000, আজকে কেন কোনো মূল্য নেই? বেশি ভালো ছিল এই জন্য। ভাত নষ্ট হয়ে গেলে পানি দিয়ে ধুয়ে লবণ কাঁচামরিচ দিয়ে খাওয়া যায়। অনেকে বলে স্বাদ নাকি আরও বাড়ে। বিরিয়ানি নষ্ট হলে দেখছেন কী অবস্থা? গুয়ের যে গন্ধ, সেই গন্ধ। সাবান শ্যাম্পু দিয়ে ধুলে এটা খাওয়া যাবে না, এই অবস্থা। কেন? এটা দামি ছিল। তো ছিলাম তো আশরাফুল মাখলুকা, সবচেয়ে দামি সৃষ্টি, নষ্ট হয়ে গেছে, এখন সবচেয়ে বেশি খারাপ। এত নষ্ট। হাইওয়ান জানোয়ার থেকেও আরো নিকৃষ্ট। আমাদের এক সম্পর্ক নূরের সাথে, আর এক সম্পর্ক খাকের সাথে, হাইওয়ান জানোয়ারের সাথে, দুদিকে 2 সম্পর্ক। এখানে 5টি, ওইখানে 5টি। যদি উপরের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি, আমার ভিতরে 5 বছর নুরানি হবে, রহমতওয়ালা হবে, তখন হব আমি বাস্তবে মানুষ।
এখন আমার মর্যাদা এই পরিমাণ বাড়বে, ফেরেশতারাও আফসোস করবে এর মতো মানুষ কেন হতে পারলাম না। আজমালা একবারাদারি ওয়াজবাহায়নি জোহাম, আজমালা একবারাদারি ওয়াজবাহায়নি জোহাম, বগজারাজ হেজে বাহায়েম কেজমালা এক বগজারি, বগজারাজ হেজে বাহায়েম কেজমালা এক বগজারি। বান্দা, তোমার এক সম্পর্ক হাইওয়ান জানোয়ারের সাথে, 5 বস্তু তোমারও আছে, ওদেরও আছে বরাবর। আরেক সম্পর্ক নূরের সাথে, 5 বস্তু উপরে, ওদের মিলমিলাস ফেরেশতাদের সাথে, নূরের তৈরি মাসুম ফেরেশতা। যদি উপরের সম্পর্ক তুমি গড়ে তুলতে পারো, তো ফেরেশতা থেকে তোমার মর্যাদা বেড়ে যাবে কোটি গুণ। বগজারাজ হেজে বাহায়েম কেজমালা এক বগজারি, ফেরেশতা থেকে তোমার দাম বেড়ে যাবে। খোদা না করো যদি তার বিপরীত ঘটে। ওয়ারসাওয়াদ খাসলা তোরা মেসলে বাহায়েম আয় বাসার, ওয়ারসাওয়াদ খাসলা তোরা মেসলে বাহায়েম আয় বাসার, কার আজ হায়ওয়ান সবই এসে মালা এক বগজারি। হাইওয়ান জানোয়ার যে স্বভাব, আমারও সেই স্বভাব। এখন হাইওয়ান জানোয়ার থেকেও তুমি হবে নিকৃষ্ট, কেন? নূরের সম্পর্ক রাখতে পারো নি, যোগাযোগ ঠিক রাখতে পারো নি, তুমি এখন হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। এখন বোঝার বিষয়, এত উপরের 5 বস্তুর সাথে এত নিচের 5 বস্তু যোগাযোগ করবে কিভাবে, পাবে কোথায়? সূর্য আমাদের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে দূরে। সূর্যের রৌদ্র ছাদের নিচে তো ঢোকে না, কিন্তু একখানা আয়না যদি সূর্যের মুখোমুখি করে জানালা দিয়ে তার প্রকাশ ছাদের নিচে আনতে চান, আসবে কি না? আসবে। তো 9,30,00,000 মাইল উপরে সূর্যের প্রকাশ একখানা আয়নার মাধ্যমে ছাদের নিচে আনতে পারি। দুনিয়ার সূর্যের দিকে তাকাইলে, আকাশের সূর্যের দিকে তাকাইলে চোখে পানি আসে, তাকানো যায় না। আয়নার ভিতরে যে সূর্য দেখা যায়, এটার দিকেও তো তাকানো যায় না। এখানে তাকালে চোখে পানি আসে, চাপটা চাপটা বাপ, ওইখানেও গরম লাগে, এখানেও গরম লাগে। আবার এই প্রকাশ যেখানে ফেলা হয়েছে, এই প্রকাশের সাথে আর একখানা আয়না মুখোমুখি করে প্রকাশ আরো দূরে নেওয়া যাবে কিনা? যাবে। এইভাবে আয়নার সাথে আয়না, আয়নার সাথে আয়না সম্পর্ক করে লক্ষ কোটি কিলোমিটার দূরত্বে নেওয়া যাবে। তো ঠিক তেমনিভাবে আরশে মওলার উপরের 5 বস্তু, তার নূর এবং রহমত এখানে আনার জন্য রাখাত আয়নার ব্যবস্থা করে দিয়েছেন। সে প্রথম আয়না হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম ওই আয়না উপরের প্রকাশ নিয়ে এসেছে জমিনে, যার কারণে হয়ে গেছেন কি রহমতুল লিল আলামিন। রহমতের দেশের সাথে সবচেয়ে মজবুত যোগাযোগ তাঁর, নূরের সাথে সবচেয়ে মজবুত যোগাযোগ তাঁর, তাকে বলা হয় নূরে মুজাসসাম রহমতুল লিল আলামিন। তাঁর এই আয়নার সাথে যোগাযোগ রেখেছেন 100 লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হয়ে গেছেন as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সকল সাহাবী মুত্তাকি পরহেজগার, সকল সাহাবী জান্নাতি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? সকল সাহাবী জান্নাতি। যদি কখনো তাদের কোনো পদস্খলন ঘটেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পান্ডানামায় খাকিতে তুলে ধরেছেন। তিনি লেখেন, কুল সাহাবা আদলান আইয়ারে যা, কুল সাহাবা আদলান আইয়ারে যা, জান্নাতি হাসতান দেবে শক জুমলা শাহ। সকল সাহাবী আদেল, সকল সাহাবী জান্নাতি। অতএব দরহকে সাবত গুমানি হামাকুন, নিজ গাঠে বজ্জবানি হামাকুন, নিজ গাঠে বজ্জবানি হামাকুন। তাদের ব্যাপারে কখনো কুধারণা পোষণ করবে না, সমালোচনা করবে না, উল্টা পাল্টা বলবে না, তাদের আধা পয়সার ক্ষতি হবে না, ধ্বংস হবে তোমার জীবন। কেন?
जुमला लग जैसे हाय शामा फुस्ते दा नस्से कुरान व हदीसा मुदबरा नस्से कुरान व हदीसा मुदबरा। কোরআন হাদিস সাক্ষী সকল সাহাবী জান্নাতি। কেন হইল? ওই আয়নার সাথে এই ১৬ লক্ষ সাহাবা কেরামের আয়না মুখোমুখি, যার কারণে সাহাবাত কুল্লুহুম মধু। আর তাদের আয়নার সাথে তাবেঈনদের আয়না মুখোমুখি। তাই হয়ে গেছে কি খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। জগৎ সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল যুগের মধ্যে সর্বোত্তম যুগ আমার যুগ। হুজুর বলেন আমার যুগ। এরপরে উত্তম তাবেঈনের যুগ, এরপরে উত্তম তবে তাবেঈনের যুগ। এত উত্তম কেন? আয়নার সাথে আয়না মুখোমুখি। এভাবে আল্লাহ পাক বুজুর্গানে দ্বীনের মাধ্যমে এ পর্যন্ত নিয়ে এসেছেন সে রহমত আর নূর। হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক রেখে তার আয়নার সাথে আমার আয়নাকে মুখোমুখি করি, তার 5 বস্তুর সাথে আমার 5 বস্তুকে মুখোমুখি করি। এই মধ্যখানের আয়নার মাধ্যমে আরশে মওলার উপরের নূর এবং রহমত আমার মধ্যে বিস্তার লাভ করে। রপ্তে দারে সে না রাবা সে না এ রপ্তে দারে সে না রাবা সে না এ রপ্তে চোবা আয়না এ বা আয়না এ রপ্তে চোবা আয়না এ বা আয়না এ। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফ আগে পাঠাচ্ছেন মানুষ, আয়না আগে পাঠাই দিয়েছেন আল্লাহ। তো এই 5 বস্তু যে উপরে আছে এটা একমাত্র মানুষের বৈশিষ্ট্য, অন্য কোনো মাখলুকের নেই। এই কারণে মাখলুক সবচেয়ে বেশি মর্যাদাবান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সম্প্রদায়কে আমি মর্যাদাশীল বানিয়েছি। শর্ত তো আদম হইতে হবে, মানুষ হইতে হবে। যদি মানুষ না হয় শুধু মানুষের গিলাফ ধারণ করি, মানুষের ইকিনি বিনি খেলাফে আদমান ইকিনি বিনি খেলাফে আদমান নিশতম আদম গিলাফে আদমান নিশতম আদম গিলাফে আদমান। যার মধ্যে দেখে মানবতা নেই, নৈতিকতা নেই, মনুষ্যত্ব নেই, এটা মানুষের গিলাফ ধারণ করে আছে, বাস্তবে মানুষ নয়। এমন ঘটনাও তো আছে। বুজুর্গ মসজিদে আসতেন, রুমাল চেহারা সামনে দিয়ে জুলাইতে মসজিদে ঢুকেন। খাদেম একদিন কারণ জানতে চাইলেন, হুজুর চেহারার সামনে রুমাল জুলাই মসজিদে ঢোকেন, কারণটা কি? আগামী ওয়াক্তে মসজিদ যাওয়ার আগে আমার কাছে আসবা। খাদেম আসার পর হুজুর রুমালটা খাদেমের মাথায় দিয়ে দিলেন, এবার যাও মসজিদ। খাদেম মসজিদে গিয়ে এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। মাথায় পানি করে যাওয়ার পর হুঁশ আসলো। জিজ্ঞেস করা হলো, চিৎকার দিলা কেন, বেহুশ হইলা কেন? তো হুজুরের রুমাল আমার মাথায় আসার পর দেখি আমার দিব্য চক্ষু খুলে গেছে। সব কিছুর বাস্তবতা আমার সামনে পরিষ্কার আয়নার নেই। এই অবস্থায় মসজিদ ঢুকে দেখি লাইন ধরে কিছু কুকুর, শিয়াল, বিড়াল, শুয়োর বসে আছে, ফাঁকে ফুঁকে 2-4 জন মানুষ দেখা যায়। এই দৃশ্য দেখে আমি সইতে পারিনি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি। উনি চেহারার সামনে রুমাল ঝুলে আসেন যাতে এগুলো দেখা না যায়। কেন? নিশতান আদম গিলাফে আদমান। বাস্তবে তো মানুষ নয়, গিলাফ ধরে আছে মানুষের। যখন ফল পাকে, ধান পাকে ইত্যাদি, তো পশু পাখিরা নষ্ট করে, তো খড় দিয়ে মানুষ একটা বানাইয়া জামা একটা গায়ে দেওয়া রাখে। জামা হাইওয়ান জামা অতটুকু বুঝবুদ্ধি নেই, মনে করে মালিক দাঁড়ায় গেছে, গেলেই তো আমাকে ধরে ফেলে সমস্যা, ধারে কাছে আসে না। আসলে কি মানুষের গিলাফ, এটা মানুষ নয়। আমাদের মধ্যে এমন আছে, মানুষের গিলাফ ধারণ করে আছে, বাস্তবে মানুষ নয়। মানুষ হইতে হইলে ওই 5 বস্তুর সাথে ভিতরে 5 বছর সম্পর্ক লাগবে, তবে মানুষ। সে হলো মর্যাদাবান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাজ্জালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বহু মাখলুকের উপরে তাদেরকে ফজিলত দিয়েছি, মর্যাদা দিয়েছি। কেন? এদের অতিরিক্ত 5টি বস্তু আছে, অন্য কোনো মাখলুকের নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিচের 5 বস্তুকে উপরের 5 বস্তুর সাথে যোগাযোগে স্থাপন করে প্রভাবান্বিত করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।